जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय श्री श्री राधा विनोद, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर ग्रंथपाठ चैनेले आपनादेर सबाइके सुस्वागत। कृपा करे पदधूलि देवेन मस्तके आमार। आमरा आस्वादन करे चलेछि श्रील रघुनाथ दास गोस्वामीजीर लीलामृत थेके। आज आमादेर चतुर्थ पर्व। যারা পূর্বের তিনটি পর্ব আস্বাদন করেননি, আস্বাদন করে নিলে এই পর্বের লীলা শুনতে বুঝতে সুবিধা হবে। মহাপ্রভুর শ্রীমুখ থেকে রঘুনাথ যখন উপদেশ গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করলেন শ্রীল স্বরূপ দামোদরের নিকট, মহাপ্রভু রঘুনাথকে সস্নেহে বললেন, রঘুনাথ, তোমার উপদেষ্টা স্বরূপ দামোদর, তিনি যত ভালো জানেন আমিও তত জানি না। এবং মহাপ্রভু আরও বললেন, বেশ, আমার মুখ থেকে যখন কিছু শুনতে চেয়েছ এই কথাগুলোই পালন করবে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই তো সংক্ষেপে আমি কইলু উপদেশ, স্বরূপের ঠাই ইহার পাবে সবিশেষ। আমরা ভালো না খাইবে ইত্যাদি প্রসঙ্গ আস্বাদন করেছি পূর্বের পর্বে। মহাপ্রভু বললেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মানস সেবা মানে রাগমার্গীয় সেবা। শ্রী গুরুদেবের নিকট মানস সেবার শিক্ষা নিতে হয়। মানস সেবা এবং অর্চা বিগ্রহের সেবা স্থূল দেহে। মানস সেবা অর্থাৎ মনের দ্বারা শ্রী ভগবানের অন্তরঙ্গ সেবা। শ্রী গুরুদেবের নিকট মঞ্জরি ভাবময় দেহ প্রাপ্ত হয়ে মনে মনে সেবা। এ সাধারণ কথার দ্বারা ব্যক্ত করবার নয়। সাধক গুরু প্রদত্ত মঞ্জরি ভাব প্রাপ্ত হয়ে, অর্থাৎ নিজেকে 9-10 বছরের গোপী ভাবনা করে সেই গোপী ভাবে শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা। কোন সেবা? শ্রী গুরুদেব অর্থাৎ সখীর নিকট থেকেই প্রাপ্ত হতে হবে। ঠাকুর নরোত্তমের লীলায় জানা যায়, ঠাকুর নরোত্তমের সেবা ছিল দুগ্ধ সেবা। একদিন তিনি মানসে দুগ্ধ সেবা করছেন। দুগ্ধ জাল দিতে দিতে পাশের কুঞ্জে শ্রী শ্রী রাধা গোবিন্দের হাস্য পরিহাস শ্রবণে তন্ময় হয়ে গেলে উনুনের দুগ্ধ উতরে পড়ে যাচ্ছিল। সম্বিত ফিরে পেয়েই তাড়াতাড়ি খালি হাতে নামাতে যেতেই গরম দুগ্ধ হাতে পড়ে গেল, ফোসকা পড়ে গেল। সম্পূর্ণ সেবাটাই কিন্তু হচ্ছিল মনে মনে, অর্থাৎ সম্মুখে একটি উনুন, উনুনের উপরে একটি পাত্র, সেই পাত্রে তিনি দুগ্ধ দিলেন। উনুনে তিনি জাল দিচ্ছেন। জাল দেওয়ার পরে দুগ্ধটা তিনি নামাবেন এবং সুন্দর পাত্রে সাজিয়ে রাধা মাধবকে সেই দুগ্ধ সেবা করাবেন। এটা করছেন তিনি মানসে। তো এই যে দুগ্ধটা পড়ে গেল, এটাও তো মানসে। কিন্তু যখন তিনি বাহ্যিক দেহে ফিরে এলেন, দেখলেন হাতে ফোসকা পড়ে আছে। সাধকের স্থূল দেহ আর সাধারণ স্থূল দেহ থাকে না। ঠাকুর নরোত্তমের লীলায় জ্বলন্ত প্রমাণ। যাই হোক, মানুষের রাধাকৃষ্ণ সেবা স্বরূপ দামোদরের নিকট যে সবিশেষ জানতে পারবে তা মহাপ্রভু রঘুনাথকে বললেন। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, মঞ্জরি ভাব নিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দের সাক্ষাৎ সেবা করতে চাইলে শ্রী গুরুদেবের নিকট হতে সেই শিক্ষা গ্রহণ করবেন। শ্রী রূপ কবিরাজ প্রবর্তিত সকল্পিত পথে যে গুরু দেখা যায়
তারা এই শিক্ষার নাম করে ব্যভিচারের পথে নিয়ে যায়। সেই শিক্ষা গ্রহণ করলে নরকে গমন। এই ব্যভিচারী সম্প্রদায়ের গুরুই যত্রতত্র দেখা যায়, তাই এ কথাটা বলা হলো। বলে না, সাধু সাবধান, ফের কহি করো অবধান। যোগ্য শ্রী গুরুদেবের নিকটই মঞ্জরি ভাব প্রাপ্ত হয়ে মানুষের সেবা করুন। ফিরে আসি শ্রীল দাস গোস্বামীজির প্রসঙ্গে। রঘুনাথ শ্রীল স্বরূপ দামোদরের আনুগত্যে শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করে দিলেন। মন প্রাণ ভরে গেল রঘুনাথের। পিতা জ্যাঠামশাইয়ের অতুল ঐশ্বর্য ছেড়ে এসেছিলেন, আজ যে ধন পেলেন তার কাছে তুচ্ছাতি তুচ্ছ। মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে আছে না, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। আজ রঘুনাথ সবচাইতে ধনী। এ ধন কোনোদিন কোনো কালেও ক্ষয় হবার নয়। রাধা গোবিন্দের মিলিত তনু গৌর সুন্দর, সেই গৌর ধনের ধনী রঘুনাথ। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জন ভকতির রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরধনে ধনী যিনি, তিনি তো ধনী। প্রসঙ্গত সনাতন গোস্বামী এবং জীবন গাঙ্গুলি প্রসঙ্গেও জানা যায়। সনাতন গোস্বামীজি জীবন গাঙ্গুলিকে পরশমণি দিয়েছিলেন। দরিদ্র জীবন গাঙ্গুলি যাতে এই পরশমণির পরশে লৌহকে সোনা করে ধনী হতে পারে। জীবন গাঙ্গুলি পরশমণি নিয়ে যখন যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, কি আশ্চর্য, এই পরশমণি লৌহকে ঠেকালে সোনা হয়ে যায়। সেই পরশমণি তুচ্ছাতি তুচ্ছভাবে গোসাই মাটির তলায় পুঁতে রেখে দিয়েছিলেন, আর আমি সেই পরশমণি নিয়ে যাচ্ছি। আচ্ছা, নিশ্চয়ই এই পরশমণির চাইতেও কোনো ধন ওই গোসাইয়ের কাছে আছে, যে ধনের কাছে এই পরশমণিও তুচ্ছাতি তুচ্ছ। তাহলে কেন আমি এই তুচ্ছ পরশমণি নেব? ওই গোসাই যে ধনে ধনী, সেই ধনেই আমাকে ধনী হতে হবে। জীবন গাঙ্গুলি ফিরে এসে সনাতন গোস্বামীপাদকে বললেন, গোসাই, যে ধনে হইয়া ধনী, মনিরে না মানো মণি, মাগি আমি নত শিরে, সেই ধনের দেহ তো খানিক, এত বলি নদী নীরে ফেলিল মানিক। জীবন গাঙ্গুলি ছুঁড়ে ফেলে দিলেন পরশমণিটি যমুনা নদীতে। সনাতন গোস্বামীপাদ বললেন, বাবা, তুমি সেই ধনে ধনী হতে চাও, এসো আমার কাছে। নিয়ে গেলেন সনাতন গোস্বামীপাদ জীবন গাঙ্গুলিকে, সঁপে দিলেন মদন মোহনের চরণ তলে। এই তো ধন, এই তো ধন। প্রতি বছরের মতো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় গৌড়ের ভক্তগণ আসেন পুরীতে, আবার ফিরে যান কাঁদতে কাঁদতে। রঘুনাথের পিতামাতা রথযাত্রা ফেরত সেন শিবানন্দের নিকট এক ব্যক্তিকে পাঠালেন রঘুনাথের ব্যাপারে খোঁজ খবরের জন্য। সেন শিবানন্দ সেই ব্যক্তিকে রঘুনাথের প্রশংসা করে বললেন, কে না চেনে রঘুনাথকে? শিবানন্দ কহে, তেহ হয় প্রভুর স্থানে, পরম বিখ্যাত তেহ কে বা নাহি জানে।
স্বরূপের স্থানে তারে করিয়াছে সমর্পণ। প্রভু ভক্তগণের দেহ প্রাণ সম। 10 দণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া, সিংহ দ্বারে খাড়া রহে আহার লাগিয়া। কেহ যদি দেয় তবে করয়ে ভক্ষণ, প্রভু উপবাস প্রভু করয়ে চর্বণ। রঘুনাথের বিবরণ শ্রবণ করে সেই ব্যক্তি রঘুনাথের পিতা গোবর্ধন দাসের নিকট সব ব্যক্ত করলেন। রঘুনাথের পিতা মাতা জ্যাঠামশাই হায় হায় করে উঠলেন। শুনি তার পিতা মাতা দুঃখিত হইল, পুত্র ঠাই দ্রব্য মনুষ্য পাঠাইতে মন কইল। 400 মুদ্রা 2 ভৃত্য 1 ব্রাহ্মণ, শিবানন্দের ঠাই পাঠাইলা ততক্ষণ। শিবানন্দ কহে তুমি সব যাইতে নারিবা, আমি যবে যাই আমার সঙ্গেতে যাইবা। এবে ঘর যাহ, যবে আমি সব চলিব, তবে তোমা সবাকারে সঙ্গে লইয়া যাইব। গোবর্ধন দাসের প্রেরিত লোকেরা ফিরে গেলেন। সব বললেন গোবর্ধন দাসকে। 1 বছর কোনো রকমে পার করলেন। শিবানন্দের সঙ্গে গোবর্ধন দাস সেই ভৃত্য অর্থ আদি পরের বছর আবার পাঠিয়ে দিলেন। রঘুনাথ পিতার প্রেরিত ভৃত্য ব্রাহ্মণ অর্থ দেখলেন, কিন্তু নিজে কিছুই গ্রহণ করলেন না। পিতামাতার দুঃখ হবে ভেবে একজন ব্রাহ্মণ ও একজন ভৃত্যকে অর্থসহ নিজের কাছে রেখে দিলেন। কি করবেন এই অর্থ দিয়ে? ভাবলেন প্রভুকে সেবা দিলে কেমন হয়। প্রভুর সেবার মাধ্যমে ওই অর্থ নিঃশেষ হবে। রঘুনাথ মহাপ্রভুকে মাসে 2 দিন ভিক্ষা দিতে লাগলেন। এই নিমন্ত্রণে লাগে কৌড়ি অষ্টপণ। ব্রাহ্মণ ভৃত্য ঠাই করেন এতে গ্রহণ। রঘুনাথ প্রভুর সেবার জন্য মাসে 2 দিনের ভিক্ষার জন্য অষ্টপণ কৌড়ি গ্রহণ করতেন। প্রভুর সেবা চলতে লাগলো রঘুনাথের পিতার প্রেরিত অর্থে। এই মতো নিমন্ত্রণ বর্ষ 2 কইল, পাছে রঘুনাথ নিমন্ত্রণ ছাড়ি দিল। মাস 2 রঘুনাথ না করে নিমন্ত্রণ, স্বরূপে পুছিল তবে শচীর নন্দন। রঘু কেনে আমার নিমন্ত্রণ ছাড়ি দিল। 2 বছর নিমন্ত্রণ পাওয়ার পরে রঘুনাথ আর মহাপ্রভুকে ভিক্ষা দেয় না। 2 মাস চলে গেল। মহাপ্রভু সবিস্ময়ে স্বরূপ দামোদরের নিকট কারণ জানতে চাইলেন। স্বরূপ দামোদর বললেন, প্রভু, রঘুনাথ মনে মনে কিছু বিচার করেছে। আমি বিষয় পিতার পাঠানো অর্থ খরচ করে প্রভুর সেবা দিচ্ছি, মনে হয় এতে প্রভুর মন প্রসন্ন নয়। এটা ভেবেই রঘুনাথ তোমার সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে। বিষয়ের দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হয় ইহায় জানি প্রভুর মন। মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। উপরোধে প্রভু মোর মানেন নিমন্ত্রণ, না মানিলে দুঃখী হইবেক মূর্খজন। মহাপ্রভু স্বরূপের মুখে রঘুনাথের মনের ভাব জেনে আনন্দিত হলেন। হেসে বললেন, স্বরূপ, রঘুনাথ ঠিকই বুঝেছে। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। ইহার সংকোচে আমি এতদিন নিল, ভালো হইল জানিয়া সে আপনি ছাড়িল। মহাপ্রভু রঘুনাথকে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন।
অভক্তের নিকট হতে কিছুই গ্রহণ করতে নেই। আমরা একটি জায়গায় প্রায় অনেকেই ভোজন করি না, সেটা শ্রাদ্ধ বাড়ি। শ্রাদ্ধ বাড়িতে খাই না কেন? শ্রাদ্ধ বাড়িতে যে দ্রব্য আনা হয় তার মধ্যে যে ব্যক্তি মারা গেছেন তার আত্মা লালায়িত হয়ে ঘুরে বেড়ায়। তার মধ্যে তার প্রবৃত্তি প্রবেশ করে ভক্ষ দ্রব্যকে মলিন করে দেয়। সেই সাধুচোরের কথা আছে না, এক রাত্রে এক ব্রাহ্মণ বাড়ি রাতে নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছিল এক সাধু, আর শেষ রাত্রে সেই সাধু চুরি করে পালালো। ভোর হয়ে এলো, সাধু চুরির দ্রব্য নদী তীরে রেখে মলমূত্র ত্যাগ করতে করতে ভাবতে শুরু করলো, এ আমার কি হলো? আমি জীবনে চুরির কথা কল্পনাও করিনি, অথচ আজ কেন চুরি করে বসলাম? না, এই ধন আমাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। সাধু সেই ব্রাহ্মণ বাড়ি ফিরে চললেন চিন্তা করতে করতে, কেন এমন হলো, খুব অনুতপ্ত। এদিকে ব্রাহ্মণের বাড়ি চুরি হয়েছে, সকালেই হইচই, কই সেই সাধু কই, ধর ধর। গ্রামবাসীরা বেরিয়ে পড়েছে। এদিকে সাধুকে চুরির মালপত্র নিয়ে আসতে দেখে গ্রামবাসীরা ঘিরে ফেলল। সাধু কাচুমাচু মুখে বলছে, আমি চুরি করেছি, যে শাস্তি দেবেন দিন, কিন্তু আমাকে আগে একটি কথা বলুন। ব্রাহ্মণ বললেন, এই তুমি না সাধু? আমি তোমাকে আশ্রয় দিয়েছি, রান্না করে খেতে দিয়েছি, আর তুমি কি না আমার বাড়িতেই চুরি করে পালালে? দেখুন, আপনি যা করেছেন তাতে আমি কৃতজ্ঞ, কিন্তু একটি কথা না জানতে পারলে আমি স্বস্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। জীবনে আমি চুরি করার কথা কল্পনাও করিনি, কিন্তু কেন আমি চুরি করলাম? আচ্ছা, আপনি আমাকে যে রান্না বান্না করে খেতে দিলেন, সেই চাল ডাল আপনি কিভাবে সংগ্রহ করেছেন? কিছু মনে করবেন না, আপনি ব্রাহ্মণ বলেই জিজ্ঞাসা করছি। ব্রাহ্মণ রাগত স্বরে বললেন, কেন, তাতে তোমার কি? সাধু না চোর? আমি শ্রাদ্ধ করিয়ে এনেছিলাম চাল ডাল, তাতে তোমার কি হলো? তুমি তো আমার শ্রাদ্ধ করে গেলে। এই তো ভালো কথা বলেছেন। এবার বলুন দেখি, যা শ্রাদ্ধ করে চাল ডাল এনেছেন সেই লোকটি কেমন ছিল? সে বেটা তোমার মতো একটা পাকা চোর ছিল। বেটা মোড়ে পাড়াটাকে শান্তি দিয়েছে, বেটার জ্বালায় অনেকে রাতে ঘুমোতে পর্যন্ত পারতো না। সর্বনাশ, তাই নাকি? সত্যি চোর ছিল? এবার তাহলে আপনারা শুনুন। ওই চোরের আত্মাই ওই চাল ডালের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল প্রবৃত্তি রূপে। ওই চোরের প্রবৃত্তির কারণে ওই চাল ডালের সঙ্গে সঙ্গে আমার শরীরে প্রবেশ করায় আমার মধ্যে চুরির প্রবৃত্তি জেগে উঠেছিল, আর মলমূত্র ত্যাগ করতে না করতেই, পাপ বেরিয়ে যেতেই আমার মন নির্মল হতে শুরু করলো। শুনলেন তো? তেমনি বিষয়ীর অন্ন খেলে মন নির্মল থাকলেও মলিনতা এনে দেয়। ভক্ত কত সাধন ভজন করে মনের অনর্থ নিবৃত্তি করে, কেন? সেই মনকে বিষয়ীর অন্নাদি গ্রহণ করে মলিন করে শ্রীকৃষ্ণ ভজনের প্রতিকূলতা সৃষ্টি করবে। যারা ভজনে প্রবেশ করেছেন, ভজন করতে করতে উপলব্ধি হবে কোনটি শ্রীকৃষ্ণ ভক্তির অনুকূল, কোনটি প্রতিকূল। রঘুনাথেরও যখন উপলব্ধি হলো, তখনই মহাপ্রভুকে তার পিতামাতার পাঠানো অর্থ দিয়ে সেবা বন্ধ করে দিলেন। এদিকে রঘুনাথ একদিন সিংহ দরজায় দাঁড়িয়ে ভিক্ষা নেওয়া বন্ধ করে দিলেন। গোবিন্দ সে কথা মহাপ্রভুকে জানালেন। কতদিনে রঘুনাথ সিংহদ্বার ছাড়িল, ছত্রে যাই মাগি খাইতে লাগিলা। গোবিন্দ পাশ শুনি প্রভু পুছে স্বরূপ এড়ে,
রঘু ভিক্ষা লাগি ঠার না হয় সিংহদ্বারে। মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন। স্বরূপ দামোদর বললেন, প্রভু, রঘুনাথ ভাবছে এভাবে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করাটা ভালো নয়। ওই একজন আসছে, পাশ দিয়ে চলে গেল, কিছুই দিল না। ওই আরেকজন আসছে, নিশ্চয়ই এবার তার কাছ থেকে কিছু পাবো। এই ভাবতে ভাবতে অনেক সময় নষ্ট হয়ে যায়। তার থেকে সরাসরি মেঘে খাওয়াটাই ভালো। তাই দুপুরবেলাতে ছত্রে যে মেঘে খায়, এতে সময় নষ্টও হয় না, মনও ভালো থাকে। প্রভু কহে, ভালো কইল, ছাড়িল সিংহদ্বার। সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার। ছত্রে গিয়া যথালাভ উদর ভরণ। মন কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভু প্রশংসা করলেন রঘুনাথের। ছত্রে যে চাইলে সময় নষ্টও হবে না, আর যা কিছু জুটবে তাতেই উদর ভরণ হবে। ওই দরজায় বেশ্যার মতো দাঁড়িয়ে থাকা আর মনোকথা অর্থাৎ মনে মনে বলা, ওই একজন আসছে, ওই আরেকজন আসছে, এই পেলাম না, এইরকম। আর মনে মনে কথা বলতে হবে না, মনে মলিনতা সৃষ্টি হবে না। যা কিছু ভিক্ষায় জুটবে পেয়েই মনসুখে কৃষ্ণ নাম করা যাবে। রঘুনাথের ভজনে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। কি কঠোর বৈরাগ্য, ভক্তি যাজনে এতটুকু খাদ নেই। মহাপ্রভু রঘুনাথের এতাদৃশ কঠোর বৈরাগ্য দর্শনে মুগ্ধ হয়ে প্রেম ভক্তি দর্শনে একদিন রঘুনাথকে নিজের সেবিত শ্রী শ্রী গোবর্ধন শিলা এবং একটি গুঞ্জা ফলের মালা দান করলেন। শ্রীপাদ শঙ্করানন্দ সরস্বতী বৃন্দাবন ভ্রমণের সময় সংগ্রহ করে মহাপ্রভুকে দান করেছিলেন এই গোবর্ধন শিলা এবং গুঞ্জা মালা। মহাপ্রভু শ্রী শ্রী গোবর্ধন শিলাকে ভগবান শ্রীকৃষ্ণের কলেবর রূপে পূজা করতেন। হৃদয়ে কখনো মস্তকে ধারণ করতেন, ঘ্রাণ নিতেন, চোখের জলে সেই গোবর্ধন শিলা ভিজে যেত। আর শ্রী শ্রী রাধা বিনোদের লীলা স্মরণের সময় কণ্ঠে ধারণ করতেন ওই গুঞ্জামালাটি। গুঞ্জামালা অর্থাৎ আগেকার দিনের স্বর্ণকারগণ যে ফল দিয়ে স্বর্ণ ওজনের কাজে ব্যবহার করতেন। গ্রাম বাংলায় সাধারণ মানুষ যাকে কুচ ফল বলে, এক প্রকার লতানো গাছ, এবং ওই গাছের শেকড়ই যষ্টি মধুরূপে দশকর্মার দোকানে বিক্রয় হয়। যাই হোক, মহাপ্রভু স্বয়ং বলেছেন, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেমা জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। 3 বছরের সেবিত শিলামালা মহাপ্রভু স্বয়ং শ্রীহস্তে রঘুনাথের হাতে তুলে দিলেন। প্রভু কহে, রঘুনাথ, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলা করো তুমি সাত্ত্বিক পূজন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। 1 কুজা জল আর তুলসী মঞ্জরি, সাত্ত্বিক সেবা এই শুদ্ধভাবে করি। 2 দিকে 2 পত্র মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্ট মঞ্জরি দিবে শ্রদ্ধা করি। শ্রীহস্তে শিলা দিয়া এই আজ্ঞা দিলা, আনন্দে রঘুনাথ সেবা করিতে লাগিলা। শ্রী শ্রী গোবর্ধন দেবের বসবার জন্য একটি কাষ্ঠের পিঁড়ি, 1 বিতস্তি অর্থাৎ আধাত পরিমিত 2খানি বস্ত্র এবং জল রাখার একটি কুজো দিলেন স্বরূপ দামোদর। রঘুনাথ মনের আনন্দে শ্রী বিগ্রহের সেবা করছেন।
স্বয়ং প্রভুর প্রদত্ত বিগ্রহ, এতে অপার আনন্দ। রঘুনাথ যখন গোবর্ধন শিলার সেবা করেন তখন তিনি শিলা দেখেন না, দেখেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। আমরা যে মহাগ্রন্থ হতে এই লীলার রসমাধুরী আস্বাদন করছি, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, সেই মহান গ্রন্থের সাক্ষী গোপাল লীলায় ছোট বিপ্র দক্ষিণ ভারতের বিদ্যানগর হতে যখন সুদূর শ্রীধাম বৃন্দাবনে গেলেন সাক্ষী দেবার জন্য, গোপাল মন্দিরে শ্রী গোপাল দেবের নিকট যাকে পূর্বে সাক্ষী রাখা হয়েছিল বিস্তারিত আস্বাদন করে নেবেন। ছোট বিপ্র গোপাল দেবকে প্রণাম বন্দনাদি করবার পর বললেন, চলো ঠাকুর, তোমাকে সাক্ষী দেবার জন্য আমার সঙ্গে বিদ্যানগর যেতে হবে। এ কেমন যেন আমি আপনাকে বলছি চলুন আমার সঙ্গে, আপনি তো সচল, আমার সঙ্গে চলতেই পারেন। দেখুন ছোট বিপ্রের বিশ্বাস কতখানি, শ্রী বিগ্রহকে বলছে চলো। বিগ্রহ কি চলে? শ্রী গোপালদেব ব্রাহ্মণের সহজ সরল ভক্তিতে গলে গেলেন, বলে ফেললেন, প্রতিমা চলে কাহা নাহি শুনি। প্রতিমা চলে নাকি? তুমি ফিরে যাও, গ্রামবাসীকে জড়ো করো, আমি আকাশবাণী করে সাক্ষী দেব। ছোট বিপ্র তো অবাক, গোপালে কি বলল? ছোট বিপ্র সঙ্গে সঙ্গে বললেন, কি বললে গোপাল? প্রতিমা চলে কাহা নাহি শুনি? প্রতিমা হইয়া কেনে কহ বাণী? প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তুমি কথাও যখন বলছো ঠিক চলতেও পারবে। আজ রঘুনাথ শ্রী শ্রী গোবর্ধন শিলায় ব্রজেন্দ্র নন্দনকেই দর্শন করছেন। আমরা সাধারণ বুদ্ধিতে কত অপরাধ করে বসি। শ্রী বিগ্রহ আদি শালগ্রাম শিলাকে শিলা বুদ্ধি, তুলসী বৃক্ষকে সামান্য বৃক্ষ বুদ্ধি, গঙ্গা জলকে জলবুদ্ধি, বিষ্ণু বৈষ্ণব চরণামৃতকে জলবুদ্ধি, শ্রী গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করে অপরাধী হই। এই রকম আরও কত কিছু আছে যাকে চিন্ময় বুদ্ধি শুধু নয়, চিন্ময় জ্ঞানই করতে হবে। একটা সাধারণ দৃষ্টান্ত দেই। আমরা অনেকেই শ্রীধাম নবদ্বীপে যাই, ফিরে এসে আলোচনা প্রসঙ্গে কাউকে বলি, নবদ্বীপের সোনার গৌরাঙ্গ দেখেছিস? সোনার গৌরাঙ্গ বলতে একটি বিশেষ নামাঙ্কিত মন্দিরের বিগ্রহই সোনার গৌরাঙ্গ বোঝানো হয়। চটপট উত্তর, হ্যাঁ হ্যাঁ দেখেছি। এই তো অপরাধ করে বসলাম। শুধু নবদ্বীপে নয়, যেখানে যত গৌর বিগ্রহ আছে সবই সোনার গৌরাঙ্গ। আমরা আদর করে বলি না সোনার ছেলে, সোনার মেয়ে, তেমনি আমাদের সোনার গৌরাঙ্গ। সোনার শুধু গৌরাঙ্গ কেন, আমার সোনার নিতাই, যেখানে যত গৌর নিতাই রাধা গোবিন্দ আছে সবই বড় আদরের ধন, প্রাণের ধন, হৃদয়ের ধন। কিন্তু যদি কোনো একটি বিশেষ মন্দিরের বিগ্রহকে আমরা সোনার গৌরাঙ্গ বুদ্ধি করি, অর্থাৎ বিশেষ বুদ্ধি করি, তাহলেই অপরাধ হয়ে গেল। বিগ্রহ ধাতুর হোক, কাঠের হোক, মাটির হোক, চিত্র হোক, যাই হোক না কেন, বিগ্রহকে চিন্ময় জ্ঞান করে সেবা করতে হবে। তাই মহাপ্রভু বললেন, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। রঘুনাথ প্রাণ ভরে মহাপ্রভুর প্রদত্ত গোবর্ধন শিলা পুজো করছেন। আর পূজাকালে সেই বিগ্রহের মধ্যে তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকেই দর্শন করছেন। রঘুনাথ এইভাবে গোবর্ধন দেবকে পুজো করে চলুন, সেবা করে চলুন। আমরা পরের পর্বে এর পরের আস্বাদন করব। আজকের মতো বিশ্রাম দেব। মনরে
কহ না গৌর কথা। গৌরের নাম অমিয়ার ধাম, পীড়িতি মূরতি দাতা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে, বিরলে বসিয়া রব। মনের সাধেতে সেরূপ চাঁদেরে, নয়নে নয়নে থব। গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার। গৌর বলিয়া যাউক জীবন, কিছুই না চাহিব আর। গৌর গমন গৌর গঠন, গৌর মুখের হাসি। গৌর প্রীতি গৌর মূরতি, হিয়ায় রহিল পশি। গৌর ধর্ম গৌর করম, গৌর বেদের সার। গৌর চরণে পরাণ সপিনু, গৌর করিবেন পার। গৌর শব্দ গৌর সম্পদ, যাহার হিয়ায় জাগে। নরহরি দাস অনুগত, তার চরণে শরণ মাগে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আপনার অমূল্য মন্তব্য আমাকে উৎসাহিত করবে, এবং অন্যকেও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল বটনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওটি সহজে পাওয়ার জন্য। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী রাধা বিনোদ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল।